অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পাবনায় শত শত যুবক সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। গ্রামীণ জনপদের শিশু কিশোররাও জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান বিপুল অঙ্কের টাকা আয়ে অনলাইন ক্যাসিনো খেলতে প্রলুব্ধ করছেন। এবং প্রায় প্রতিবারই আমি জিততে পারি। আমি অবশ্যই এটি সুপারিশ করছি যে কোন ফোনেই তুমি এটি ডাউনলোড করতে পারো। এসব বিজ্ঞাপনে বিভ্রান্ত ও আকৃষ্ট হয়ে অনলাইনে জুয়া খেলে পাবনার প্রত্যন্ত অঞ্চলে শত শত মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব। আমি এগুলোর সাথে খেলতে খেলতে জিততে থাকি, হারতে থাকি। এরকম এক পর্যায়ে আমি অনেক টাকা হেরে যাই। তারপরে অন্য একটা এজেন্টের দিয়ে আমার আম্মুর গয়না ফার্স্টে অন্য এক জায়গায় রাখাইছিল। তার অ্যাকাউন্টে টাকাটা আগে মারতে হয়, ওখান থেকে মারার পর সে জিপি ব্যাক দেয়, ঠিক আছে, পয়েন্ট ব্যাক দেয়, ওখান থেকে খেলাটা চালু হয়। যে অনলাইন জুয়া আমাদের এলাকায় অলরেডি ঢুকে পড়ছে এবং ছেলেরা, স্থানীয় ছেলেদের মধ্যে অধিকাংশ ছেলেরা এই নেশা বলতে মোবাইল চালানোটা এখন তাদের একটা নেশায় পরিণত হয়েছে। অনলাইন জুয়ার প্রভাব যে কতটা ভয়াবহ তা বোঝা গেল সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামে। এই গ্রামের অনেক পরিবারের বেকার যুবকই এ জুয়া খেলে নিঃস্ব। অনেকেই ধার দেনায় জর্জরিত হয়ে পালিয়ে গেছে গ্রাম ছেড়ে। আমার ছোট ভাইয়ের একটা গাড়ির দাম মনে করেন 4,20,000 টাকা। সে গাড়ি গেছে, আরও তার নিজস্ব টাকা ছিল সেগুলাও গেছে, তাতে 5-6 লাখ টাকা সে ক্ষতিগ্রস্ত। আমার বেটাকারে যে কষ্টের টাকা, সেই টাকাগুলিও নিয়ে মানসিক দিচ্ছি, বুঝছেন। অনেক কিশোর জুয়ার টাকা জোগাতে বিভিন্ন সোনার দোকানে বিক্রি করেছে মায়ের গহনা সহ মূল্যবান জিনিসপত্র। এলাকাতেও বেড়েছে চুরি ডাকাতি সহ নানা অপরাধ। আমার মতন যেন কোনো মা এত চোখের পানি না ফেলে। এই সোনার সংসার সবারই ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই খেলার কারণে। সোনা দানা ওই সাল বিক্রি করেছে, বিক্রি করি আগেও সোনা দানা বিক্রি করে খেলিছে, আবারও সোনা দানা মনে করে বন্দুক থুয়ে আবারও খেলিছে। এসব অর্থ লেনদেনের সাথে জড়িত থাকে স্থানীয় মোবাইল ব্যাংকিং এজেন্টরা। আবার অনেকেই সরাসরি মোবাইলে ফ্লেক্সি লোড দিয়ে খেলে থাকেন গেমস। তবে নাজিরগঞ্জের অভিযুক্ত বিকাশ এজেন্ট এ অভিযোগ অস্বীকার করেন। না, আমি কাউকে খেলাচ্ছি না, বা আমি এগুলোর সাথে আমি যে নিজে কখনো বলছি যে খেলো বা আসলে এই ধরনের কোনো আমি কাউকে প্রলোভন দেখাইনি। স্থানীয় পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের থানায় এরকম অভিযোগ তেমন আসে না, তবে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যুব সমাজকে রক্ষায় জুয়া বন্ধের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।